আবার এসে গেছি পুরো 1 মাস পরে, 1 মাসের উপরে হয়ে গেছে। কারণ বন্ধুরা তোমরা তো জানো আমি ঘুরতে গিয়েছিলাম, কোন কোন জায়গায় ঘুরতে গিয়েছি তোমরা ভিডিও তো দেখেছো। মা ডিগলিপুর চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত করছি। সবাই ভালো থাকো, যে যেখানে আছে সুস্থ থাকো। আজকে আমি আমার মাকে নিয়ে আসছি, আর আমার নিজের মাও আছে, গর্ভধারিণীর মা। মা বন্ধুকে একটু টাটা দিতে পারো না? তো এই যে বন্ধুরা বাজারে গিয়েছিলাম, একটা কালো কচু পেয়েছি। এই যে তো এই কচুটা আমি কিন্তু কখনো কোনোদিন খাইনি, আমি দেখেছি বাজার থেকে নিয়ে আসি। মা তুমি খেয়েছো? এটা কি কচু বলে? কালা কচু বলে। সাকিনা কচু বলে। আমাকে তো বললো কালা কচু, আমি বললাম কি সাকিনা কচু, বলে না কালা কচু। দিদা নাও কচু কাটো, তুমি কাটো, তোমার দ্বারা হবে না। মা আগাটা কি লাগাবো? তো বন্ধুরা এই যে আজকে কিন্তু এই কচুটা লাগানো হবে। না ওই সব নাগাও সারা বাইরে, এইগুলিতে সাইডে বাইরে হবে। এরকম লাগাবো? ওই রকম কেন লাগাবো, তো ওই এইরকমই রাখো, সাইডে বাইরে হবে সারা। এই দেখো কচুটা কিন্তু দেখতে কালো দেখাচ্ছে, কাটার পরে কিন্তু সাদা। তাই লোকে বলে না যে কালা কচু হোক আর সাদা কচু হোক, সাইলে দেখবা একই কচু, কিন্তু খেতে একটু স্বাদ আলাদাই হবে। এইগুলি লাগালে চারা বের হবে। বড় বড় করে কাটতে হবে, নাহলে গলে যাবে। কি দিয়ে রান্না করবো কচু? জিয়া দিয়ে রানলে ভালো হয়, সেই দিয়ে তুমি রান্ধো। আমি জিয়া দিয়ে রান্না ভালো হবে, সেই দিয়া? সেই সব তুমি খাবা দিদা? কি দিয়ে রানলে ভালো হয় সেই দিয়ে রান্ধো, আমি কি জানি এখন কও। ওমা ইলিশ মাছ দিয়ে রান্না ভালো হবে না? না ইলিশ মাছে দেওয়া লাগবে না, ইলিশ মাছে কাটা। তা আবার দেই কও জিয়া দিয়ে তুমি রান্ধো, এই ভালো হবে। তা কি দিয়ে রান্ধবো কবা তো? দিদা তো ইলিশ মাছটা ভালো চেনে। দিদা আমি তো চিনি না ইলিশ মাছ। হ্যাঁ ইলিশ মাছ তো আমি ভালো চিনি না। খাও না? খাই কিন্তু মাছ তো যা পাই খাই এই খাই, কিন্তু কোন মাছের কি নাম? কাটা কাটা বড় ইলিশ মাছে। তো চেলা মাছেও অনেক কাটা। তো মা কচু কেটে দিয়েছে, আমি কচু কেটে একটু ধুয়ে নিই। কচু কাটবার সঙ্গে সঙ্গে কালো কালো হয়ে গেছে, জল দিলে চলে যাবে। এই কি করবা, ভাজা খাবা? হ্যাঁ তুমি ফেলে দিও না। কোথায় রাখবো? দিচ্ছি থালা। এখন কচু কটা একটু ধুয়ে নেব। দুধের মতন বেরিয়েছে কচু, এই যে ধুচ্ছি আর কিরম জানি দুধ দুধ সাদা সাদা বেরোচ্ছে। এই যে বন্ধুরা কাঁকড়া এনেছিলাম, কাঁকড়া কটা আগে কেটে রেখেছি, কেটে ধুয়ে রেখেছি। এখন আবার আরেকটু ভালো করে ধুয়ে তারপরে কাঁকড়া দিয়ে কালো কচু দিয়ে রান্না করবো আজকে। তো বোম্বাই লঙ্কা যে একটা গাছে আছে, এটা পেকেছে, আর একটু পাকবে তারপরে তুলবো। এটা এখন তুলবো না, কচু রান্না করবো কালো কচু, তাই আমি দুটো লঙ্কা নিতে আসি গাছে, আর এই কালো লঙ্কা তুলে নিয়ে যাবো। ব্যাস এটাই হয়ে যাবে, আর লাগবে না। গাছে লঙ্কা থাকলে যে কোনো সময় এসে তুলে নেওয়া যায়, ঘরেও রাখতে হয় না যে ঘরে রেখে দেবো এনে এনে আছে। তাই যখন রান্না করি তখন লঙ্কা তুলে নিয়ে যাই। সব কিছু জোগাড় করে বসে গেছি আজকে রান্না করতে। আর আজকে আমরা কি রান্না করব তোমাদের তো বলেছি, এই যে সেই কালো কচু মা কেটে দিয়েছে, ধুয়ে পরিষ্কারও করা হয়েছে। আমাদের কাছে অনেক কাঁকড়া আছে, তো আজকে আমাদের দেশি কাঁকড়া লাগবে না, এই কাঁকড়া দিয়ে আজকে এই কোটা রান্না করব। তো যাই হোক মা দাও, ওইটাই বেশি জলে। কড়াই গরম হয়ে গেছে, তো কাঁকড়াই দেবো ওই যে নুন, আর মাই দিচ্ছে হলুদ। দুইজনে দুইটা দিন। হ্যাঁ
কড়ার তেল গরম হয়ে গেছে, আর এখন দেবো আমি জিরা, আর এই যে এখন দেবো তেজপাতা, কটা শুকনো লঙ্কা দেবো, দিয়ে দেবো কাঁকড়া, কাঁকড়া আদা ভাজা করে নিয়েছি। আর এখন এর ভিতর দেবো কচু ঢেলে। কাঁকড়া দিয়ে আজকে হবে কালা কচুর ঝোল, তাই খেয়ে আমার মা কি দেবে মাছের গোল। আমার দুই মাই গোল দেবে এই কালা কচুর ঝোল গাইয়া। আর মরিচ ফাটিয়ে দেবো এখন এতে। চারটা দিচ্ছি কাঁচা মরিচ। ছয়টা মরিচের তরকারি। শুকনো মরিচ কয়টা দিতে? শুকনো মরিচ দুধেরে 2 টুকরা করে 4টে বানিয়ে দিয়েছি। আমার বন্ধুরা কমেন্টে লিখেছে, এক বন্ধু, দিদি একটু তেল মশলা একটু বেশি করে দেবে। তো বন্ধুরা আমি তেল মশলা খুব কম খাই, তাই অল্প দেই। দিয়ে দেবো এর ভিতর নুন, কাঁকড়া মনে হয় তেল হইছে। পেছন দিয়ে একটু খেলা দিয়ে বেশি হয়ে গেলে দিয়ে দেবো ওই যে জিরা পাউডার। তো জিরা পাউডারটা আগে দিয়ে দিয়েছি, এখন জিরা পাউডারটা একটু ভাজা হয়ে যাবে, তারপরে দিয়ে দেবো জল। তো হয়ে গেছে, এখন দেবো জল। কড়াইটা একটু বাঁকা আছে, এখন একটু সিধা করে দেই। একটু জল আর একটু লাগবে, ব্যাস। এইবার কচু সুন্দর সেদ্ধ হয়ে একবারে রান্নাও হয়ে যাবে। একটা থালা নিয়েছি, ঢেকে দেব। একটু ঢেকে দেই, তাড়াতাড়ি জলটা গরম হয়ে যাবে। ব্যাস, এবার হতে থাকো। পাওয়ার বাড়াই দাও। পাওয়ার তো বাড়ানো গেছে, এর চাইতে আর বেশি বাড়বে না। কই দিদা কচু আদা রান্না হয়ে গেছে, রেডি হয়ে যাও আমার জন্য। কচু খাবা? আর দিদার সাথে কথা কই শান্তি নেই, চিল্লেই কথা কওয়া লাগে। বোঝে না মা, কানে শোনে না কম। ধনে পাতা নিয়ে আসি, ধনে পাতা দিলে না একটা সুগন্ধই আলাদা থাকে, তাই একটু ধনে পাতা নিয়ে যাই। সব গাছ তো গেছে মরে তরে, একটা গাছেই আছে এখন, হয়ে যাবে এইটুকু। আজকে তোমার দিদা মেঘছে ধুয়েছে, ওই যে আমি নেড়ে দিয়েছি, ভালো করে একটু নেড়ে দাও, আমি নাড়তে পারিনি। ধনে পাতা কটা কুচিয়ে রেডি করে রাখি। না, নখের মাথা দিয়ে দিলে তারপরে আমি পরে কি করব? খাবার সময় তো নখের মাথা মতো সব সুন্দরভাবে খাইয়ে ফেলাবা, মাংস বাইবা, কাঁকড়া বাইবা, তারপরে আমি পরে কি করব? খাবো না, তুমি খাবো, এসে কেমন বুঝবো? অনেক সময় হয়ে গেছে, ঢেকে রেখেছি, তুলে দেখি এখন। আধা গলেছে, আর একটু বাকি আছে গলতে, একটু ঢেকে দেই। ঢাকে না দিলে কচু পাকবে না। কচু পাকতে দেরি হবে, ঢাকে দিলে একটু তাড়াতাড়ি পাকবে। অনেক সময় হয়ে গেছে, এখন ঢাকনিটা খুলে দেখি কত দূর হলো। পাইকে গেছে, পাইকে গেছে, পাইকে গেছে। এখন এই ধনে পাতা কটা দিয়ে দেবো। দিদা ওঠো, ওই যে কচু পাইকে গেছে।
এই যে ডেকে দিলাম, আর এখন গ্যাসটা বন্ধ করে দেব। হয়ে গেছে। আর ধনেপাতা দিয়েছি ভাপে ভাপে, এখন গন্ধটা ছাড়বে আর খুব সুন্দর গন্ধ বেরোবে তরকারিতে। খুন্তিতে করে এইভাবে কড়াইতে করলে তরকারিতে ভালো লাগে। কত গুণ স্বাদ হয় জানো মা? জানতাম না। তা এখন জানছো? ঠিক আছে, বাড়ি গিয়ে রেসিপি এইটাই দেখো, তাইলে শিখতে পারবা। তো বন্ধুরা, আমরা কিন্তু খেতে বসে গেছি। আমাদের কাছে আজকে আছে কাঁকড়া দিয়ে, লুবিয়ে দিয়ে আর মূলো দিয়ে রান্না করেছিলাম, আর কাঁকড়ার ঘিলু ভাজা, আর এই যে কালা কচু দিয়ে কাঁকড়া দিয়ে রান্না। তাই আমরা নিয়ে বসে পড়েছি। ওটা পরে খাও, আগে কচু খেয়ে বলো কেমন কি হয়েছে। আমি কাঁকড়ার ঘিলু দিয়ে খাচ্ছিলাম, মা আমাকে কচু তুলে দিয়েছে, তো আগে কচু দিয়েই খেয়ে নিই। চারটা লঙ্কা দিয়েছি, ঝাল হয়েছে। হ্যাঁ, 6টা দিয়েছি, একটা কিন্তু রেখে দিয়েছি। শুকনোতে 2টো আর কাঁচা ও হ্যাঁ হ্যাঁ, 6টা। যাই হোক বন্ধুরা, বলো ওমা ভালো হয়েছে। না, আমি কব না ভালো হয়েছে, আমি কব না। ভালো হয়েছে, দেখলেই তো বোঝা যাচ্ছে যে ভালো হয়েছে। দিদা কবে? দিদা কবে আর বন্ধুরাও কবে। আমার বন্ধুরা না ভালো বোঝে জানো, রান্না দেখেই বলতে পারে। একটু ঝোল দাও কচুর, দারুণ টেস্ট হয়েছে। হ্যাঁ, মরিচটা আমাকে দাও। আর এই যে সেই নইল ফল, ওই যে পানালা মাসির বাড়ি দিয়ে এনেছিলাম না গণেশনগর দিয়ে, নইল ফল। মা খেয়েছো ফল একটাও? কেমন হয়েছে? ভালো লাগবে। আচারটা ভালো হয়েছে? এই যে আরো আছে, খেতে খেতে এইটুকু আছে। একটা তোমার আর দিদা। খুব ভালো। তুমি ভাত নাও। আমি আর ভাত নিয়ে কি করবো? কচু দিয়ে খাবা। আর দিও না। আর দেবো না? এটা তুই খাবা না? তা বসো না কেন, আনো থাল আনো, বসো। ও দিদা, দিদা শোনাই না দিদা। ওমা, তোমার জানি কি কয় তোমার বুন্ডি, হ্যাঁ, তোমার বুন্ডি জানি কি কইছে। ঠিক আছে। কচু খাওয়া যায়? খাওয়া যাবে না কেন? দারুণ লাগে না, মিষ্টি মিষ্টি লাগে না? এটা না তুই খাবি না, তা বসো না কেন? কি করো তুমি, আমারে সব তুলে তুলে দিতেছো? তাই অতগুলো সবাই চাই ঠিক আছে, থাক। মানে ডাব দোত তাই? এই যে খাও। ওরাই বসে না কেন? বসবে আমি, তুমি খাও। তো বন্ধুরা, আমরা কচু রান্না করেছি, এই যে কচু খেয়েও নিয়েছি, এই যে অনেকগুলি কচু নিয়েছি, খেয়েছি, খুব স্বাদ লাগছে। আর এইটুকু আছে। এই যে আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি। তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো, আর সাবধানে থেকো। ওমা, বন্ধুকে টাটা দেবা? দেব। টাটা। টাটা। বাই।